হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপিটি হচ্ছে ঝিঙে পোস্ত রান্না। এভাবে ঝিঙে পোস্ত রান্না করে খেয়ে দেখবে ভীষণই সুস্বাদু হয়। আর এই রেসিপিটি পাতে থাকলে আর কিছুই লাগবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু হাত চেটে এই রেসিপিটি দিয়ে ভাত খেয়ে নেবে। তাহলে চলো আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে। প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটাটা দেওয়ার পর এবার খুব সুন্দর করে এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব ঝিঙে। আমি এখানে লম্বা লম্বা করে ঝিঙেগুলিকে কেটে নিয়েছি। তো প্রথমে এগুলি আমি দিয়ে দিলাম। আর ঝিঙেগুলিকে পুরোপুরি ছিলে নিইনি, কারণ পুরোপুরি ছিলে নিলে নরম হয়ে যাবে, আবার খেতে ভালো লাগবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দেব অল্প পরিমাণ একটু, অল্প পরিমাণ না, পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর খুব সুন্দর করে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে তারপরে আমি অল্প একটু সময় কষিয়ে নেব মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে প্রায় 1 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। এরবারে এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত বাটা আর সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা পেস্ট। আমি এখানে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা একই সাথে পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প একটু জল। জলটা দিয়ে খুব সুন্দর করে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে অল্প একটু সময় কষিয়ে নিতে হবে। বেশি কষানো যাবে না, তাহলে কিন্তু আবার তেতো হয়ে যাবে। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো কষানোর পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা এই পর্যায়ে দিতে হবে যাতে বেশি পাতলাও না হয়, বেশি ঘনও না থাকে। এবারে হচ্ছে এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে এবারে আমি ঢেকে রান্না করে নেব। ঢেকে দিলাম। প্রায় 4-5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এই পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি না ঢেকে আরও 3 থেকে 4 মিনিটের মতো এটাকে এইভাবে একটু রান্না করে নিয়েছি যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু ঝিঙে পোস্ত রান্নাটা সম্পূর্ণ রেডি। তো আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখবেন।